মাঝরাত থেকে ভোর পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানীতে। তথাকথিত গণঅভ্যুত্থানের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জড়ো করার চেষ্টা হয় শাহবাগ ও টিএসসি এলাকায়। রাতে কয়েকটি বাসও আসে সেখানে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা সেসব বাস সরিয়ে দেয়। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী মনিরুল ইসলামের কাছ থেকে। তিনি রয়েছেন টিএসসি এলাকায়। মনির, কারা এবং কাদেরকে বিভিন্ন জায়গায় মানুষ জড়ো করার চেষ্টা করেছিল সে ব্যাপারে জানাবেন। আপনি কিছু জানতে পেরেছিলেন কিনা, বা পরে আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা কি পদক্ষেপ নেয়ার পর এটি সামাল দেওয়া সম্ভব হলো? রাত 1টা থেকে মোট ভোর পর্যন্ত ঢাকা না সারা বাংলাদেশ থেকে বাসে হায়েসে করে পিকআপে করে লোকজন এসে ঢাকায় জড়ো হয়েছিল। তাদেরকে 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত ফ্রিতে দেওয়া হবে, টাকা বা কোনো শর্ত ছাড়া টাকা দেওয়া হবে, এই লোভ দেখিয়ে কে বা কারা গণ অভ্যুত্থান এবং প্রতি বিপ্লবের ব্যানারে আমার পেছনে এই যে বাস দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে তারা বলছে যে নারায়ণগঞ্জ থেকে এরকম কয়েকটি বাস এসেছে। টিএসসিতে প্রায় শত শত যানবাহন এখানে ভরে গিয়েছিল। এই যে মানুষগুলো দেখছেন, এই মানুষগুলো এই বাসের মধ্যে ছিল। কয়েকজন আমরা একটু বাসের মধ্যেও দেখাই যে একদম সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তারা এখানে এসছেন যে তাদেরকে এখানে আনা হয়েছিল। তো আমরা যতদূর জেনেছি যে প্রায় এই খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা তারা এই বাসগুলো সরিয়ে দিয়েছে পুলিশের সহায়তায়। আমরা একজনে দেখে, আপনারা কোত্থেকে এসছেন? বক্তব্য ট্রেনে। হ্যাঁ, নারায়ণগঞ্জ। কেন এসছেন? কেন, কারা আনছে আপনাদের? আমার ওই যে আপনার ওই যে এই সবাই আর কি ফর্ম করছে, 1 লাখ করে টাকা দিব। গরিব মানুষের 1 লাখ করে টাকা দিব কইছে, বুঝছেন? আর মাসে 1000 করে 2000 3000 করে কাটতে নিব, এক বেলা যে কয় বছরে কাটে। তো আমরা দরিদ্র গরিব মানুষ, আমরা আইছি মনে করেন কিস্তির হিসাবে। শুধু শুধু তো আসেন নাই, কে বুঝাইছে আপনাদের? কে বুঝান? আমগো আবার একখান থেকে আরেকখান থেকে একটা কাগজ পাঠাইছে, কইছে এনে সই দেন, নাম দিবেন, এই নামের নামে আপনাকে টাকা পাঠাই দিব, বুঝছেন? আরে কইছে এর লেগে আমরা আইছি। তো এই যে এরকম বাস ভর্তি মানুষ, প্রায় শত শত যানবাহন এসেছিল, তো তাদেরকে এখান থেকে আসা মাত্রই সরিয়ে দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি পরিকল্পনা তাদের ছিল, শাহবাগে আটকানো, টিএসসিতে অবস্থান করা এবং না পারলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান করা। এই ধরনের পরিকল্পনা নিয়ে তারা এসেছিল। এবং এই যে প্রায় লাখ মানুষ তো হবে, কারণ শত শত যানবাহনে করে, বিভিন্ন ধরনের গাড়িতে করে, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো, তাদেরকেও ভুলিয়ে ভালিয়ে এখানে মোটামুটি গণ অভ্যুত্থান বা প্রতি বিপ্লবের ব্যানারে তাদেরকে এখানে আনা হয়। মোটামুটি এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু ভোরবেলায় স্বাভাবিক ছিল না। যানবাহন এরকম এক একটা করে আসছে কিছুক্ষণ পর পর, তারপরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। মনির জি, বুঝতে